সামনেই একজনের বাড়ির পাশেই ঘাট দিচ্ছে লঞ্চটি। তো এই মুহূর্তে চলে এসেছি চরজালালপুর লঞ্চ ঘাটে। লঞ্চটি চরজালালপুর লঞ্চ ঘাটে ঘাট দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে এই ঘাটেও পন্টুন নেই, নদীর পাড়েই ঘাট দিচ্ছে। আসসালামু আলাইকুম, লঞ্চ এক্সপ্রেসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ যাত্রা করব প্রিন্স আওলাদ 6 লঞ্চে। ঢাকা চাঁদপুর হাটুরিয়া রুটে চলাচল করে লঞ্চটি। আজ এই লঞ্চে করে হাটুরিয়া পর্যন্ত যাব, দেখি। চলুন লঞ্চটি আপনাদের ঘুরে দেখাই। মোবাইল নাম্বার টাকা এটা হচ্ছে লঞ্চের ডেক শ্রেণী। খুব সম্ভবত ডেকের ভাড়া 300 টাকা। দেখি ভাই, এটা লঞ্চের ক্যান্টিন। লঞ্চের ক্যান্টিনটা, ক্যান্টিনের ঠিক পিছেই রয়েছে ইঞ্জিন রুমটি। 1 ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ এটি, মাত্র 1টি ইঞ্জিন লঞ্চটিতে। ইঞ্জিন রুমের ঠিক পাশেই একটি সিঁড়ি রয়েছে, যেটার মাধ্যমে দ্বিতীয় তলায় যাওয়া যায়। এই হচ্ছে দ্বিতীয় তলার ডেক। দ্বিতীয় তলার ডেকের একেবারে সামনের দিকেই রয়েছে বিজনেস ক্লাস। এটার এই হচ্ছে বিজনেস ক্লাস। বিজনেস ক্লাসে এসি নাই, ফ্যান আছে। এই হচ্ছে বিজনেস ক্লাস। এটা হচ্ছে লঞ্চটির দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। লঞ্চটি ঢাকা থেকে ছাড়ে 10টা 25 মিনিটে। 10টা 25 মিনিটে লঞ্চটা ঢাকা থেকে ছাড়ার কথা, দেখা যাক কয়টায় ছাড়ে। আর এটা হচ্ছে যে লঞ্চটার 3য় তলায় ওঠার সিঁড়ি। এখন বর্তমানে আছি লঞ্চটার ছাদে। এই আপনারা দেখতে পাচ্ছেন ধোয়ার ফানেল। লঞ্চটিতে কেবিনের সংখ্যা খুবই কম, যা কেবিন আছে সব 3য় তলায়। এই সামনের দিকে কেবিনগুলো, 2য় তলায় কোনো কেবিন নেই।
এই তো একটি কেবিন আছে লঞ্চটিতে। আর এটা হচ্ছে মাস্টার ব্রিজের দিকে গেট লাগানো, যে কারণে আপনাদের দেখাতে পারলাম না মাস্টার ব্রিজটা। তো লঞ্চটি আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম। এখন 10:25 লঞ্চটি ছাড়বে ঢাকা সদরঘাট থেকে। সকাল 10:25 দিকেই ঢাকা সদরঘাট থেকে ঘাট ত্যাগ করছে প্রিন্স আওলাদ 6 লঞ্চটি। ইতিমধ্যে লঞ্চটির আলাদ তুলে ফেলা হয়েছে, এই লঞ্চটি ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে। লঞ্চটি ব্যাক গিয়ার দিতে গিয়ে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে। দুই সাইডেই দুইটি লঞ্চ রয়েছে, ফারহান 9 রয়েছে এক সাইডে, আর এক সাইডে রয়েছে ইমাম হাসান 5। দুটির মাঝ থেকে বের হতে গিয়ে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে লঞ্চটিকে। ঘাট থেকে বের হয়ে গেছে, ছেড়ে মোটামুটি দ্রুত গতিতেই এগিয়ে যাচ্ছে প্রিন্স আওলাদ 6 লঞ্চটি। এক ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ এটি, সেই হিসেবে লঞ্চটির গতি খুব একটা খারাপ না। দেখা হয়ে গেল রাজারহাট সি এর সাথে। লঞ্চটি খুব সম্ভবত পিকনিক ট্রিপে যাচ্ছে। বর্তমানে ফতুল্লা মোড় অতিক্রম করছে লঞ্চটি। আমরা যখন ফতুল্লা মোড় অতিক্রম করছিলাম ঠিক তখনই দেখলাম রাজারহাট সি লঞ্চটিকে, যেটি পিকনিক ট্রিপে যাচ্ছে। বেশ ধীর গতিতে এগিয়ে যাচ্ছে লঞ্চটি। আমরা রাজারহাট সি লঞ্চটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছি। যেহেতু রাজারহাট সি পিকনিক ট্রিপে আছে সেহেতু সে খুব ঠান্ডা মেজাজ আছে। দেখতে পাচ্ছেন আপনারা লঞ্চটি খুব ধীর গতিতে এগিয়ে আসছে। এই মুহূর্তে আমরা আছি বস্তাগুলি ফেরিঘাটের কাছাকাছি। ঠিক তখনই দেখা হয়ে গেল ঢাকা বরিশাল রুটের এমডি শুভরাজ 9 লঞ্চের সাথে। লঞ্চটি পিকনিক ট্রিপে যাচ্ছে। এমডি শুভরাজ 9 লঞ্চ থেকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি শুভরাজ 9 লঞ্চটি খুবই ধীরে গতিতে এগিয়ে যাচ্ছে। যেহেতু এটা পিকনিক ট্রিপে আছে সেহেতু এরকম ধীরে গতিতে এগিয়ে যাওয়াটাই স্বাভাবিক। এই নিয়ে আজকের ট্রিপে দুটি লঞ্চ পেলাম। একটি ছিল রাজারহাট সি আর একটি হচ্ছে শুভরাজ। অন্যতম মজার একটি বিষয় হচ্ছে লঞ্চে হাবিজাবি খাওয়া দাওয়া। তো এই মুহূর্তে পেয়ে গেলাম বুট, ঢাকা থেকে 10:25 ছেড়ে 11:45 মুন্সিগঞ্জ লঞ্চঘাটে পৌঁছে গেছে বগুড়া 6 লঞ্চটি। ঢাকা থেকে মুন্সিগঞ্জ আসতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় নিয়েছে লঞ্চটি। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চঘাটে বার্কিং করছে। মুন্সিগঞ্জ থেকে ছেড়ে এই লঞ্চটির পরবর্তী গন্তব্য হবে চাঁদপুর। দেখা যাক মুন্সিগঞ্জ থেকে ছেড়ে কতক্ষণ সময় নেয় চাঁদপুর যেতে লঞ্চটি। মুন্সিগঞ্জ থেকে বেশ কিছু হকার উঠবে লঞ্চটিতে।
লস্কর নেমে গেছে আলাদ নিয়ে, ঘাটের সাথে আলাদ বাঁধছে। এখানে বেশ কিছু যাত্রী নামছেন, মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নামছেন। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ লঞ্চঘাট, আর সামনে যেই ছোট ছোট লঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত চলাচল করে। খুবই ছোট আকৃতির লঞ্চ এগুলো, সানকেন ব্রেক লঞ্চ। এগুলো বেশ ঝুঁকিপূর্ণ বটে। আপনারা দেখতে পাচ্ছেন আরও কিছু যাত্রী ঘাটে অপেক্ষা করছেন লঞ্চে ওঠার জন্য। যাত্রী নামার শেষ হলে তারা লঞ্চে উঠবেন। ইতিমধ্যে লঞ্চে সিঁড়ি দিয়ে দিয়েছে লস্কর যাত্রী ওঠা নামার জন্য। লঞ্চ ঘাট থেকে ব্যাগার দিয়ে দিয়েছে আমাদের লঞ্চটি। পরবর্তী গন্তব্য চাঁদপুর লঞ্চঘাট। আমাদের লঞ্চটি ব্যাগার দেয় ঠিক তখন মুন্সিগঞ্জ ঘাটে এসে পৌঁছেছে নিউ আলবোরাক লঞ্চটি চাঁদপুর থেকে ছেড়ে মুন্সিগঞ্জ ঘাটে ঘাট দিচ্ছে নিউ আলবোরাক লঞ্চটি। আর আমরা ইতিমধ্যে মুন্সিগঞ্জ ঘাট ত্যাগ করে ফেলেছি। আমাদের লঞ্চ এখন চাঁদপুরের দিকে রওনা হবে। আমাদের পরবর্তী গন্তব্য চাঁদপুর লঞ্চঘাট। মুন্সিগঞ্জ লঞ্চঘাট ছাড়ার পরেই ট্রলারে করে হকাররা এখন লঞ্চে উঠবেন। দেখুন কীভাবে ঝুঁকি নিয়ে তারা চলন্ত লঞ্চে উঠতেছে চলন্ত ট্রলার থেকে। চলুন আমাদের লঞ্চের ইঞ্জিন থ্রাস্টটা দেখাই কীরকম। এক ইঞ্জিন লঞ্চের ইঞ্জিন থ্রাস্ট। আমরা আছি ঠিক গজারিয়া লঞ্চঘাটের সামনে। একটুখানি গজারিয়া লঞ্চঘাট দেখা যাচ্ছে না, গজারিয়া লঞ্চঘাট। তো তখনই আমরা পিকনিক ট্রিপের এমবি সুরভি 7 লঞ্চকে ওভারটেক করছি। দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল রুটের সুরভি 7 লঞ্চটি পিকনিক ট্রিপে এসেছে। আমরা সেটিকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছি। যেহেতু এটিও পিকনিক ট্রিপে যাচ্ছে তাই খুবই ধীরগতিতে এগিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে গজারিয়া লঞ্চঘাট, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে গজারিয়া লঞ্চঘাট। আর গজারিয়া লঞ্চঘাটের ঠিক সামনেই আমরা সুরভি 7 লঞ্চ থেকে ওভারটেক করে এগিয়ে যাচ্ছি। আজকে এই নিয়ে 3টি লঞ্চ পেলাম যারা পিকনিক ট্রিপে বের হয়েছে। সর্বপ্রথমে আমরা ওভারটেক করে এসেছি রাজারহাট 3 লঞ্চকে, এরপরে শুভরাজ 9 লঞ্চকে পেয়েছিলাম, আর এখন পেলাম সুরভি 7 লঞ্চকে। মোট 3টি লঞ্চ পেয়েছি যারা আজ পিকনিক ট্রিপে এসেছে। আমাদের লঞ্চ বেশ দ্রুত গতিতে চাঁদপুর লঞ্চঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাক চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছতে কয়টা বাজে। সংগ্রহ করছি, যাবো হাটুরিয়া সদরঘাট থেকে। হ্যাঁ হাটুরিয়া। কত ভাড়া? 250 টাকা না? 250। কয়টার মধ্যে গিয়ে পৌঁছাবে? 5টার মধ্যে। তো এই মধ্যে 250 টাকা দিয়ে হাটুরিয়ার টিকিট নিয়ে নিলাম। তারা যে বিকাল 5টার মধ্যে হাটুরিয়া পৌঁছে যাব। তো দেখা যাক হাটুরিয়া পৌঁছতে কয়টা বেজে যায়। তো এই মুহূর্তে আছি চাঁদপুর লঞ্চঘাটে। সদরঘাট থেকে ঠিক
10:25 ছেড়ে এখন বাজে 2:10, মানে মোটামুটি প্রায় 4.5 ঘন্টা লাগছে সদরঘাট থেকে চাঁদপুর লঞ্চঘাটে আসতে প্রিন্স আওলাদ 6 লঞ্চের। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে পার্কিং করার চেষ্টা করছে। আর আমাদের পাশেই আছে চাঁদপুর নারায়ণগঞ্জ রুটের হাসিমপুর এক্সপ্রেস 1 লঞ্চটি, যেটি এই মুহূর্তে চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যাচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। হাসিমপুর 1 ছেড়ে গেল চাঁদপুর লঞ্চঘাট থেকে, আর আমাদের লঞ্চটি এই মুহূর্তে চাঁদপুর লঞ্চঘাটে ঘাট দিচ্ছে। ঘাট দেওয়া হয়ে গেছে চাঁদপুর লঞ্চঘাটে, আমাদের লঞ্চটি ঘাট দিয়ে দিয়েছে অলরেডি। এদিকে লঞ্চটি সিঁড়ি নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের নামার করতে। আমাদের লঞ্চের পাশেই নৌকায় করে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন। নৌকা করে ইলিশ মাছ, কয়েকটা চিংড়ি মাছও আছে সাথে, জুম করে দেখায় আপনাদের। আমরা আছি এই মুহূর্তে চাঁদপুর লঞ্চঘাটে। দেখা যাক চাঁদপুর লঞ্চঘাট থেকে কখন আমাদের লঞ্চটি আবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ে। ওদিকে চাঁদপুর লঞ্চঘাটে বাতিং অবস্থায় আছে সোনারতরী 1 লঞ্চটি, যেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী ওঠানামা শেষে আমাদের লঞ্চটি এখন ছেড়ে দিচ্ছে আমাদের পরবর্তী গন্তব্য ঈদগাহ ফেরিঘাট। লঞ্চটি ইতিমধ্যে ঘাট থেকে ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা চাঁদপুর লঞ্চঘাট থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছি। আমাদের পরবর্তী গন্তব্য ঈদগাহ ফেরিঘাট। চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে আমাদের লঞ্চ এখন যাচ্ছে ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। তো এই ফাঁকে ঈদগাহ ফেরিঘাট যাওয়ার আগে আমি এই ফাঁকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিতে চাই। তো চলে যাব নিচে ক্যান্টিনের ওখানে গিয়ে আমি দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেবো। যাই ক্যান্টিনের ওদিকে যাই, গিয়ে দেখি খাবার দাবারের দাম কীরকম, আপনাদেরও দেখানোর চেষ্টা করি। ইঞ্জিনের শব্দে আপনাদের আমার কথা শুনবেন কিনা আপনারা, সেটা একটা সন্দেহ আছে। এরপরও আমি চেষ্টা করবো আপনাদের শোনানোর জন্য। ভাত খাওয়া যাবে? কি কি আছে ভাতের সাথে? মুরগি কত কাকা? প্যাকেজ 200, আর মাছ দেওয়া 80, 180। কি মাছ এটা? ইলিশ, ছোট ইলিশ, আর কিছু নাই? ছোট ইলিশ এইগুলোই না? আমার দেন টাকা, এই হচ্ছে দুপুরের খাবার। ভাত, মুরগি আর এই ডাল একসাথে প্যাকেজ হচ্ছে 200 টাকা। তো আমাদের দেখালাম, এবার খাওয়া দাওয়া এইভাবে। এই লঞ্চে হোটেল নাই, এভাবে ক্যান্টিনের পাশে বসে খাওয়া লাগছে, তাই খাই। আলহামদুলিল্লাহ দুপুরের খাবার শেষ করলাম। দুপুরের খাবার শেষ হতেই দেখি আমাদের ঈদগাহ ফেরিঘাট চ্যানেল ঢুকে গেছে। আর কিছুক্ষণ পরেই ঈদগাহ
ঈদগাহ ফেরিঘাট লঞ্চ ঘাটে চলে আসবো আমরা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর পাড়ে ঘাটটি আছে সুন্দর করে। এখানে একটা চরের মধ্যে ঘাটটি আছে। আমরা ঈদগাহ ফেরিঘাট রুটের চ্যানেল ধরে এগিয়ে যাচ্ছি। দেখা যাক আর কতক্ষণ আগে ঈদগাহ ফেরিঘাটে গিয়ে হচ্ছে ঘাটটা প্রয়োজন হয়। মাশাআল্লাহ, এদিকের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, অনেক উপভোগ করছি। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর জায়গা। দূরে একটা চরের মধ্যে একটা গরু ঘাস খাচ্ছে। মাশাআল্লাহ কত সুন্দর। এখন এখানে ট্রলার দিয়ে যাত্রী নামানো হচ্ছে, দেখতে পাচ্ছেন ট্রলার দিয়ে যাত্রীরা নামছেন। বেশ অনেকজন যাত্রী নামছেন লঞ্চ থেকে। লঞ্চ একেবারে খালি হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এটাই ঈদগাহ ফেরিঘাটের যাত্রীগুলো নামছেন এখানে। দূরে খুব সম্ভবত এই মানে ঈদগাহ ফেরিঘাট রুটের টার্মিনাল। আর টার্মিনালে যাত্রীগুলো না নেমে এখানে ট্রলার দিয়ে কেন নামছেন তা সঠিকভাবে বলতে পারছি না। বেশ অনেকজন যাত্রী নিয়ে অবশেষে ট্রলারটি লঞ্চটি ছেড়ে চলে যাচ্ছে। খুব সম্ভবত ট্রলারটি হয়তো এই এখানে এই চ্যানেল দিয়ে ঢুকবে। আর লঞ্চটি চ্যানেলটি খুব সরু হওয়ার কারণে লঞ্চটি হয়তো এই চ্যানেলে ঢুকবে না, যে কারণে ট্রলার দিয়ে যাত্রীগুলো নামিয়ে দিছে। এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকজন যাত্রী। ঈদগাহ ফেরিঘাটের যাত্রী নামানো শেষে আমরা খুব সরু একটা চ্যানেল দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তবে নদীর দুই পাশের সৌন্দর্য খুবই সুন্দর, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। মাশাআল্লাহ, কত সুন্দর আমাদের বাংলাদেশ। দেখুন নদীর পাড় দিয়ে স্থানীয় মানুষজন হেঁটে যাচ্ছে। নদীর পাড়ে ধান লাগানো হয়েছে, খুবই সুন্দর লাগছে এটা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ কত সুন্দর, মাশাআল্লাহ। নদীর এই পাশের সৌন্দর্যটাও আপনাদের একটু দেখাই। দেখুন এখানে বেশ কয়েকটি জেলেদের নৌকা দেখতে পাচ্ছি, ট্রলার, দুঃখিত ট্রলার, জেলেদের ট্রলার এগুলো। আমরা এই মুহূর্তে নদীর বেশ কাছ দিয়ে যাচ্ছি, নদীর পাড়ের বেশ কাছ দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন লঞ্চটি খুব একটা সরু চ্যানেল দিয়ে যাচ্ছে, নদীর একেবারে কাছ দিয়ে যাচ্ছে, পাড়ের কাছ দিয়ে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি ঈশানবালা লঞ্চ ঘাটে। এখানে কোনো পন্টুন নেই, নদীর পাড়ে এইভাবে ঘাট দেবে লঞ্চটি।
দেখতে পাচ্ছেন কয়েকজন যাত্রী দাঁড়ানো অবস্থায় রয়েছেন সামনে, ঠিক এখানটাই ঘাট দেবে লঞ্চটি। লঞ্চটি ঈশানবালা ঘাটে ঘাট দিয়ে দিয়েছে অলরেডি, মানুষজন নামতে শুরু করেছেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। ঈশানবালা ঘাটে যাত্রীরা নামছেন। এরপর ঈশানবালা ঘাটের পরে লঞ্চটির পরবর্তী গন্তব্য হচ্ছে কোদালপুর লঞ্চঘাট। দেখতে পাচ্ছেন ঈশানবালা লঞ্চঘাট, এখানেই লঞ্চ ঘাট দেয় ঈশানবালা। এই ঘাটে কোনো পন্টন নেই, নদীর পাড়েই ঘাট দেয়। ঈশানবালা ঘাটের যাত্রী ওঠানামা পর্ব শেষ, এবার লঞ্চটি তার পরবর্তী গন্তব্যের জন্য রওনা দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ঈশানবালা ঘাট ছেড়ে চলে যাচ্ছি আমরা। তো এই মুহূর্তে চলে এসেছি চরজালালপুর লঞ্চ ঘাটে। লঞ্চটি চরজালালপুর লঞ্চ ঘাটে ঘাট দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে এই ঘাটেও পন্টন নেই, নদীর পাড়েই লঞ্চ ঘাট দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখন আমরা আছি বর্তমানে চরজালালপুর লঞ্চ ঘাট। এখানে কয়েকজন যাত্রী নামছেন লঞ্চ থেকে। সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের নামার সুবিধার্থে। তো এই মুহূর্তে আছি আমরা চরজালালপুর লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন চরজালালপুর লঞ্চ ঘাটের প্রাকৃতিক সৌন্দর্য, মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমাদের লঞ্চ এখনো চরজালালপুরে যাত্রী নামাচ্ছে, যাত্রী নামানোর শেষে সিঁড়ি উঠে ফেলা হয়েছে। এখন আমাদের লঞ্চ পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমাদের লঞ্চের পরবর্তী গন্তব্য হচ্ছে কোদালপুর লঞ্চ ঘাট। চরজালালপুর লঞ্চ ঘাট থেকে আমাদের লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। চরজালালপুর লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাচ্ছে আমাদের লঞ্চ। তো এই মুহূর্তে চলে এসেছি কোদালপুর লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন কোদালপুর লঞ্চ ঘাটে লঞ্চটি ঘাট দিচ্ছে। এই ঘাটেও পন্টন নেই, এই নদীর পাড়েই লঞ্চটি ঘাট দিবে। নদীর পাড়ে কয়েকজন যাত্রী দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। ঢাকা থেকে সকাল 10:25 ছেড়ে এখন 4:10 বাজে লঞ্চটি এখন বর্তমানে কোদালপুর লঞ্চ ঘাটে চলে এসেছে। নদীর পাড়ে প্রচুর পরিমাণে প্যাককাদা দেখা যাচ্ছে, যে কারণে লঞ্চটি ঠিকভাবে বার্থিং করতে পারছে না। বার্থিং করতে বেগ পোয়াতে হচ্ছে লঞ্চটিকে। এরপরেও লঞ্চের মাস্টার সাহেব চেষ্টা করছেন লঞ্চটি একটি ভালো স্থানে বার্থিং করার জন্য, যাতে যাত্রীরা ভালোভাবে নামতে পারেন। তবে শেষ পর্যন্ত আর ভালো জায়গা না পেয়ে পানির মধ্যেই
লঞ্চের সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে, আর একজন নিচে নেমে হয়তো সিঁড়িটি ঠিক করবেন যাতে যাত্রীরা তীরে ভালোভাবে নামতে পারেন। কতটা কষ্ট করে এই রুটের যাত্রীদের চলাচল করতে হয় তা আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। ঠান্ডার লগে বাড়ি খাওয়ালে বেটা মানুষের ধৈর্যগুলো সব বেঁচে লেগেছে। দেখুন কতটা কষ্ট করে নামতে হচ্ছে। একটি পন্টুনের অভাব এখানে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। যদি একটি পন্টুন থাকতো এখানে তাহলে হয়তো মানুষদের এতটা কষ্ট করা লাগতো না। কোদালপুর লঞ্চঘাটে যাত্রী নামানো শেষে আমাদের লঞ্চ পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ব্যাক গিয়ার দিচ্ছে। দেখতে পাচ্ছেন কোদালপুর লঞ্চঘাটে যে সকল যাত্রীরা নেমেছিলেন তারা মানে কত দূর হেঁটে এরপরে মেইন রোডে যাচ্ছেন। নদীর চর ধরে হেঁটে এরপরে একটি খালের উপর দিয়ে নরবরে একটি ব্রিজ পার হচ্ছেন, কাঠের ব্রিজ। এরপরে তারা মেইন রোডের দিকে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। কোদালপুর লঞ্চঘাটের প্রাকৃতিক দৃশ্য অন্যান্য লঞ্চঘাটের মতো খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো আমাদের লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন, যাচ্ছে পরবর্তী গন্তব্যে। কোদালপুর লঞ্চঘাট থেকে ছাড়ার পরে আমাদের লঞ্চ যাচ্ছে পরবর্তী গন্তব্যে সাইকা যাচ্ছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন নদীপাড়ের সৌন্দর্য সুন্দর। আপনারা ঠিক করে বুঝতে পারছেন কিনা আপনাদের দেখানোর চেষ্টা করছি নদীপাড়ের সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ। কোদালপুর লঞ্চঘাট থেকে ছাড়ার পরে আমাদের লঞ্চটি কিছু দূর এগোনোর পরে আর একটা ছোট নদীর মধ্যে ঢুকছে, দেখতে পাচ্ছেন। বড় নদী থেকে একটি শাখা নদীতে ঢুকছে, ছোট নদীতে, যেটির মাধ্যমে এটি হাটুরিয়া যাবে। এই নদী দিয়ে হাটুরিয়া যাবে লঞ্চটি, দেখতে পাচ্ছেন। খুব ধীর গতিতে এই নদীতে ঢুকছে, ছোট নদীতে আমাদের লঞ্চটি। কোদালপুর লঞ্চঘাট থেকে ছেড়ে এসে আমরা প্রায় সাইকা লঞ্চঘাটের কাছাকাছি চলে এসেছি। তো সাইকা লঞ্চঘাটে যাওয়ার আগে নদীপাড়ের সৌন্দর্যটা দেখুন দর্শক, কত সুন্দর, মাশাআল্লাহ। লঞ্চ একেবারে নদীর পার ঘেঁষে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। লঞ্চ একেবারে নদীর পার ঘেঁষে যাচ্ছে। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি সাইকা ব্রিজ, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা সাইকা ব্রিজ অতিক্রম করছি।
মুহূর্তে আছি সাইক্ষা লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন আপনারা যে সাইক্ষা লঞ্চ ঘাটে লঞ্চটি ঘাট দিচ্ছে। এখানেও কোনো পন্টুন নেই, নদীর পাড়ে মানুষজনের বসতি, তার পাশেই ঘাট দিচ্ছে লঞ্চটি। দেখতে পাচ্ছেন এই সামনেই একজনের বাড়ির পাশেই ঘাট দিচ্ছে লঞ্চটি। সাইক্ষা লঞ্চ ঘাটে ঘাট দিয়ে দিয়েছে লঞ্চটি। এখন এই ঘাটের যাত্রীরা নামবেন, আপনাদের দেখানোর চেষ্টা করি। সিঁড়ি নামিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের নামার সুবিধার্থে। যাত্রীরা নামছেন সাইক্ষা লঞ্চ ঘাটে। সাইক্ষা ব্রিজের পাশেই সাইক্ষা লঞ্চ ঘাটটি। লঞ্চ ঘাট বলতে এখানে পন্টুন নেই। যাত্রী নামানো শেষ সাইক্ষা লঞ্চ ঘাটে। এখন লঞ্চটি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সিঁড়ি উঠিয়ে ফেলা হয়েছে। লঞ্চটি এখনই ব্যাক গিয়ার দিবে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। খুবই ছোট একটা নদী। লঞ্চটি ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে লঞ্চটি। লঞ্চে খুব সম্ভবত একজন যাত্রী রয়ে গেছেন এই ঘাটের, সাইক্ষা ঘাটের। তাকে যাত্রীটিকে নামানোর জন্য আবার লঞ্চটি ঘাটে যাচ্ছে। একজন যাত্রী ভুলক্রমে লঞ্চে থেকে গিয়েছিলেন, তাকে নামানোর জন্য লঞ্চটি আবার ঘাটে ভিড়ল। তাকে নামানোর জন্য আবার সিঁড়ি ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা একজন বয়স্ক যাত্রী, একজন তিনি ভুলক্রমে লঞ্চে থেকে গিয়েছিলেন। দেখতে পাচ্ছেন নামছেন তিনি। নামানো শেষ। এখন লঞ্চটি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে লঞ্চটি, দেখতে পাচ্ছেন। খুব সম্ভবত লঞ্চটির পরবর্তী গন্তব্য হচ্ছে পট্টি লঞ্চ ঘাট। লঞ্চটি ছেড়ে দিয়েছে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সাইক্ষা লঞ্চ ঘাট থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছে প্রিন্স আলাদ 6 লঞ্চটি।
মাশাআল্লাহ, নদী পাড়ের সৌন্দর্যটা দেখুন। এ কারণেই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে লঞ্চ ভ্রমণ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ। তো আমরা চলে এসেছি পট্টি লঞ্চ ঘাটে। সামনের এই পন্টুনটা হচ্ছে পট্টি লঞ্চ ঘাটের পন্টুন। আর এই ডানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পট্টি ব্রিজ। আর ব্রিজ থেকে বরাবর সোজা গেলে ডামুড্ডা। পট্টি ঘাটে ঘাট দিচ্ছে আমাদের লঞ্চ, দেখতে পাচ্ছেন। লস্কর সাহেব রেডি আলাদ নিয়ে, তিনি ঘাটের সাথে আলাদটা বেঁধে দেবেন। চলে এসেছি আমরা ঘোষারহাট পট্টি ঘাটে। পট্টি ঘাটে এখন যাত্রী নামবে। পট্টি ঘাটে যাত্রী নামার পরে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে হাটুরিয়া ঘাট। হাটুরিয়া ঘাটটি হচ্ছে এই লঞ্চের শেষ ঘাট। এরপরে আর কোথাও যাবে না লঞ্চটি, আবার ছেড়ে ঢাকা চলে যাবে লঞ্চটি। পট্টি ঘাটে যাত্রীরা নামছেন। তো পট্টি ঘাট থেকে যাত্রী নামানোর শেষে আমাদের লঞ্চ ছেড়ে যাচ্ছে তার সর্বশেষ গন্তব্যে হাটুরিয়া ঘাটে। আমাদের লঞ্চটি পট্টি ঘাট থেকে ব্যাক গিয়ার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। পট্টি ঘাট থেকে ছেড়ে যাচ্ছে আমাদের লঞ্চটি। হাটুরিয়া ঘাটেই হচ্ছে এটির শেষ স্টপেজ। হাটুরিয়া ঘাট থেকে আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর ছেড়ে লঞ্চটি আগামীকাল ভোরে ঢাকা গিয়ে পৌঁছাবে। তো প্রিয় দর্শক, অবশেষে আমরা চলে এসেছি হাটুরিয়া লঞ্চ ঘাটে। আমাদের এই লঞ্চটির সর্বশেষ গন্তব্য হচ্ছে হাটুরিয়া লঞ্চ ঘাট। দেখতে পাচ্ছেন এখানে আরও একটি লঞ্চ ঘাট দেওয়া আছে। এটি চাঁদপুর টু হাটুরিয়া পট্টি রুটে চলাচল করে, দেখতে পাচ্ছেন। এই সামনেই দেখা যাচ্ছে হাটুরিয়া লঞ্চ ঘাট। অবশেষে আমাদের লঞ্চটি হাটুরিয়া লঞ্চ ঘাটে ঘাট দিচ্ছে। ঢাকা থেকে সকাল 10টা 25 মিনিটে ছেড়ে এখন প্রায় 5টা 25 মিনিট, প্রায় 7 ঘন্টার জার্নি শেষ হলো। এখন প্রায় 7 ঘন্টায় আমাদের লঞ্চটি ঢাকা থেকে হাটুরিয়া লঞ্চ ঘাটে এসেছে। অবশেষে শেষ হলো জার্নি, দীর্ঘ 7 ঘন্টার জার্নি। লঞ্চ চলে এসেছে হাটুরিয়া লঞ্চ ঘাটে, এখন নেমে যাচ্ছে লঞ্চ থেকে। প্রিয় দর্শক, আমি এই দীর্ঘ 7 ঘন্টার জার্নিতে অনেক কিছুই চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছিল আমাদের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। আর ভিডিওর মাঝে যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এখন লঞ্চ থেকে বের হয়ে যাচ্ছে। টিকিট দিয়ে লঞ্চ থেকে বের হয়ে যাচ্ছি। তো এই ছিল আমার প্রিন্স আওলাদ 6 লঞ্চে ঢাকা থেকে হাটুরিয়া পর্যন্ত ভ্রমণ জার্নির গল্প। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।